নিঃসঙ্গতার ভয়ঙ্কর গল্প। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিনের জন্য যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। যোগাযোগ এমন একটা মাধ্যম যা পরকে ও আপন করে নেয়, আর রাগ আপনকে ও দূরে ঠেলে দেয়। আমরা এমন এক ব্যস্ত দুনিয়ায় বসবাস করছি, এক ঘরে থেকেও একে অন্যকে এড়িয়ে চলি। খোঁজ খবর নেয়া, হাসি মুখে কথা বলা, অবসর সময়ে পাশে বসে কথা বলা যেন ভুলেই গেছি। বাচ্চাদেরকে এমনভাবে স্বাধীন করছি যে ওরা সামনেই যাচ্ছে, শুধু পিছনে যে ওর শিখর তা ও ভুলে যাচ্ছে, বিশেষ করে এই বিদেশের মাটিতে। এই একটি ঘটনা প্রমাণ করে সম্পর্কের গুরুত্ব আর আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কতটুকু গুরুত্বপূর্ণ। টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানল না তিনি মৃত। আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প। আধুনিক শহরের কোলাহলে একজন মানুষ নিঃশব্দে হারিয়ে গেলেন। কেউ বুঝল না, কেউ খোঁজও নিল না। একদিন টিভি চলতে চলতে বন্ধ হয়ে গেল, কিন্তু মানুষটা তো অনেক আগেই চলে গিয়েছিলেন। তার নাম জয়েস ক্যারল ভিনসেন্ট। জয়েস খাওয়া ভিনসেন্ট জন্ম 1965 সালে লন্ডনে। একসময় তিনি ব্যাংকে চাকরি করতেন, গান ভালোবাসতেন, জীবনটাকে হাসি খুশিভাবে কাটাতেন। কিন্তু সময়ের সাথে সব বদলে যায়। তিনি ধীরে ধীরে বন্ধু, পরিবার, সব সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেন। এক সময় সম্পূর্ণ একা হয়ে যান। 2003 সালের ডিসেম্বরে হয়তো এক রাতে টিভি চালিয়ে তিনি চুপচাপ মারা যান। কেউ দেখল না, কেউ শুনল না। তার ফ্ল্যাটের ভাড়া অটোপেমেন্টে যেত, তাই কেউ কিছু টেরও পেল না। বিল পরিশোধ হচ্ছিল, টিভি চলছিল, চিঠিগুলো জমে যাচ্ছিল দরজার নিচে। এভাবে 3 বছর কেটে যায়। 2006 সালের জানুয়ারিতে ফ্ল্যাটের মালিকেরা যখন দরজা ভেঙে ঢোকে, তারা দেখতে পান সোফায় এক কঙ্কালসার দেহ, আর টিভি তখনও চলছে। জয়েস খাওয়া ভিনসেন্ট। আজও তার মৃত্যু আধুনিক সমাজের এক প্রতীক, যেখানে হাজার মানুষ একসাথে থাকে, কিন্তু কেউ কাউকে চেনে না। এক নিঃসঙ্গতার শহরে তিনি ছিলেন এক নিঃশব্দ মৃত্যু। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে মনে রেখো, হয়তো তোমার চারপাশেও কেউ আছে যে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কিভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে।